আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ ফেরদৌস আপনাদের জন্য ইন্ট্রোডিউস করছি হোমিওপ্যাথিক রেপার্টরি অর্থাৎ কমপ্লিট কম্পিউটারাইজড হোমিওপ্যাথিক রেপার্টরি বা হোমিওপ্যাথিক রেপার্টরাইজেশন উইথ কম্পিউটার। অর্থাৎ যারা রেপার্টরি শিখবেন ভাবছেন, ডিএইচএমএস কমপ্লিট করেছেন সম্প্রতিকালে, কিংবা চিকিৎসা করছেন কিন্তু রেপার্টরি বুঝেন না, কিংবা নরমাল রেপার্টরি করতে অভ্যস্ত কিন্তু কম্পিউটারাইজড রেপার্টরি এখনো আপনার হাতেখড়ি হয়নি, তো এই কোর্সটি আপনার জন্য। তো আমরা এই টোটাল কোর্সে যা রেখেছি সেটি হলো রেপার্টরি কি, রেপার্টরি কিভাবে করতে হয়, রেপার্টরির চ্যাপ্টার গুলো কিভাবে বিশ্লেষণ করতে হয়, সহজে কিভাবে রুব্রিক মনে রাখা যায়, রুব্রিকের বিভিন্ন গ্রেড, বিভিন্ন পদ্ধতি, এবং এই রুব্রিক ব্যবহার করে কিভাবে আমরা ম্যাথমেটিকে পড়তে পারি। এবং ফাইনালি যে কথা আমি আপনাদেরকে বলবো সেটি হলো এই কোর্সের মধ্যে আমরা রেখেছি যে এই কেসেকিং করে রেপার্টরি শেখার পরে কেসেকিং করে রোগীকে কিভাবে প্রেসক্রিপশন করবেন সেই পর্যন্ত, অর্থাৎ কেসেকিং টু রেপার্টাইজেশন, অর্থাৎ লেকিং আর রিমিন। তো সুতরাং আমরা আজকে কথা না বলে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আর এই টোটাল কোর্সটি আমরা আলোচনা করব আমি ডাক্তার মোহাম্মদ ফেরদৌস রচিত কমপ্লিট ম্যানুয়াল অফ হোমিওপ্যাথি বইয়ের হোমিওপ্যাথিক রেপার্টরির নিয়ম নীতি চ্যাপ্টার, অর্থাৎ আমাদের প্রকাশিতব্য বইটি হোমিওপ্যাথিক কমপ্লিট ম্যানুয়াল অফ হোমিওপ্যাথি বই থেকে আমরা আলোচনা করব। এই বইটি এখনো প্রকাশিত হয়নি, যাদের দরকার হবে আমাদেরকে কমেন্ট করবেন এবং আমরা আপনাদেরকে ফর্ম দেবো, সেই ফর্ম পূরণ করলে আমাদের এই বইটি আপনারা প্রকাশিত হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি কিংবা হোমিওপ্যাথি ছাড়া অন্য যত চিকিৎসা পদ্ধতি রয়েছে সেগুলোর মধ্যে হোমিওপ্যাথির মধ্যে মূল তফাৎ হলো সেগুলো শুধু সায়েন্স বেস, অর্থাৎ থিওরি দেওয়া থাকে এবং সেই থিওরি অনুযায়ী ওষুধ প্রেসক্রিপশন সব করা হয়ে থাকে। কিন্তু হোমিওপ্যাথি দুটি পার্ট, একটা হলো সায়েন্স যেখানে সব নীতিমালা রয়েছে, এবং দ্বিতীয়টি হলো আর্ট, অর্থাৎ ওষুধ নির্বাচনের গুরুত্বপূর্ণ টুল, কলা কৌশল, শৈলী বা নৈপুণ্যতা। তো এখানে আমরা যদি সহজ করে বলি সেটা হলো হোমিওপ্যাথিক একটি হলো তত্ত্বীয় আর দ্বিতীয়টি হলো প্র্যাকটিক্যাল, বাস্তব অনুশীলন। এই বাস্তব অনুশীলন শুরু হয় রেপার্টরাইজেশনের মাধ্যমে। এই রেপার্টরির চিন্তা ভাবনা সর্বপ্রথম অনুধাবন করেন হোমিওপ্যাথির জনক ডাক্তার স্যামুয়েল হানিম্যান। তিনি তার লেজার রাইটিং বইতে এই বিষয়ে উল্লেখ করেছেন। পরবর্তীতে ডাক্তার কেন সর্বপ্রথম এই হোমিওপ্যাথিক রেপার্টরিকে সমাদৃত, অর্থাৎ সবার কাছে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসেন, এবং যে রেপার্টরি সর্বাধিক বিশুদ্ধ বলে সকল চিকিৎসকের কাছে এখনো গ্রহণযোগ্য। তো আমরা অতি অপ্রয়োজনীয় কথা বলবো না, আমরা চলে যাব রেপার্টরিতে। তো আমরা প্রথমে আসবো রেপার্টরি কি। হোমিওপ্যাথিতে রেপার্টরি একটি রেফারেন্স বই যেখানে রোগের লক্ষণ এবং তাদের সাথে সম্পৃক্ত হোমিওপ্যাথিক ওষুধগুলির মান অনুযায়ী লিপিবদ্ধ করা থাকে। অর্থাৎ এটা এমন একটা বই যে বইয়ের মধ্যে একটি লক্ষণ থাকবে, সেই লক্ষণের বিপরীতে তার কি কি মেডিসিন রয়েছে, সেই মেডিসিনের মান অনুযায়ী কত মান, অর্থাৎ ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, এই সংক্রান্ত সব কিছু লেখা থাকে। এটি হোমিওপ্যাথিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম যা রোগীদের নির্দিষ্ট লক্ষণের ভিত্তিতে সঠিক ওষুধে সহায়তা করে। অর্থাৎ একজন রোগীর লক্ষণ অনুসারে সঠিক ওষুধগুলো কি হবে, অর্থাৎ একগুচ্ছ লক্ষণ বা একগুচ্ছ ওষুধকে আপনার কাছাকাছি নিয়ে এনে দেয়। হাজার হাজার মেডিসিনের মধ্যে থেকে আপনাকে অল্প কয়েকটি মেডিসিন কাছাকাছি এনে দেয়। রেপার্টরিতে লক্ষণগুলো সাধারণত দেহের বিভিন্ন অংশ বা লক্ষণের প্রকৃতি অনুযায়ী বিন্যাস করা হয়, এবং প্রতিটি লক্ষণের অধীনে সংশ্লিষ্ট ওষুধগুলি বিভিন্ন মাত্রায় গ্রেড অনুযায়ী তালিকাভুক্ত থাকে। অর্থাৎ রেপার্টরির লক্ষণগুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অনুযায়ী বিন্যাস করা, এবং প্রতিটি লক্ষণের অধীনে কোন কোন ওষুধগুলো হবে সেগুলো মাত্রা এবং গ্রেড অনুযায়ী তালিকাভুক্ত করা হয়ে থাকে। তো চলুন আমরা সেটা দেখে নেই। আমরা এই দেখেন, আমরা কেন্ট রেপার্টরি, ডাক্তার কেন্টের রেপার্টরি ওপেন করেছি। তো আমরা এখন একটা রুব্রিক নেব মাইন্ড, আর মাইন্ড চ্যাপ্টারে একটা রুব্রিক নেব মাইন্ড এনজাইটি ডিসপেয়ার রিকভারি। আমরা এখানে একটা রুব্রিক নিয়েছি, এটা হলো মাইন্ড ডিসপেয়ার রিকভারি। এই রুব্রিকটা হলো এখানে আমরা কপি করে নিয়ে আসি, মাইন্ড ডিসপেয়ার রিকভারি। মাইন্ড চ্যাপ্টার থেকে আমরা রুব্রিকটা নিয়েছি, এবং ডিসপেয়ার অর্থাৎ রোগী হতাশ, রিকভারি তার রোগ আরোগ্যের ব্যাপার। রোগী মনে করে যে আমার রোগ আরোগ্য হবে না, আমি ভালো হব না, চিকিৎসা করে লাভ নাই, এমন। তো এই লক্ষণটিতে আমরা যে মেডিসিন গুলো দেখবো, এখানে প্রায় অনেকগুলো মেডিসিন আমরা দেখতে পাচ্ছি। কতগুলো মেডিসিন আছে, অর্থাৎ 24টি মেডিসিন আছে এই লক্ষণে। ফার্স্ট গ্রেডের মেডিসিন আছে 2টি, সেকেন্ড গ্রেডের রয়েছে 5টি, এবং অন্যান্য রয়েছে। তো দেখেন, রোগ আরোগ্যের ব্যাপারে হতাশ এই লক্ষণে 24টি মেডিসিন আছে কেন্টের রেপার্টরি। এখানে ফার্স্ট গ্রেডে রয়েছে আর্সেনিক এবং ক্যালকেরিয়া, সেকেন্ড গ্রেডে রয়েছে অ্যাকোনাইট, ব্রায়োনিয়া এবং হেলিয়াস এবং টোরিনাম। তো এখন এই রেপার্টরাইজেশন বা রেপার্টরি আমরা কেন ব্যবহার করি? এই জন্য যে এই রেপার্টরি ব্যবহার করলে, যেমন আর্সেনিক ডিসপেয়ার, কারণ কি তার রোগ যখন প্রচন্ডতা বেড়ে যায় তখন মনে করে যে আর রোগ ভালো হবে। ক্যালকেরিয়া শারীরিক দুর্বলতা এবং বডিলি স্থূলতার কারণে মনে করে যে রোগ ভালো হবে। অ্যাকোনাইট সে মনে করে যে রোগ ভালো হবে না, সে মারা যাবে, কালকেই মারা যাবে। ব্রায়োনিয়া প্রচুর সুইটিং থাকে। টোরিনাম তার মধ্যে আমরা দেখবো যে সে একটু গান্ধী টাইপের মানুষ, এবং তার ঘাম, চাপ এগুলোর মধ্যে দুর্গন্ধ। তো এভাবে করে সেপিয়া যে হতাশ কেন, বারবার চিকিৎসা করেছে, সে হতাশ এবং সে কিরকম, সে মেজাজি হয়ে ওঠে। তো এইভাবে দেখেন, আমরা অল্প কয়েকটা মেডিসিনের মাধ্যমে আমরা চুলচেরা বিশ্লেষণ করে সঠিক মেডিসিনটি সিলেক্ট করতাম। তো এভাবেই এই কারণেই রেপার্টরির গুরুত্ব বেশি, এবং আমরা এটা অবশ্যই আপনাদেরকে আলোচনা করবো কিভাবে আমরা এটা বের করবো। তো চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। তাহলে আমরা কি পেলাম, যে হোমিওপ্যাথিক রেপার্টরি
হলো ওই বই যে বইয়ের মধ্যে একটি লক্ষণ থাকে এবং সেই লক্ষণের বিপরীতে একাধিক মেডিসিন গ্রেড অনুযায়ী অর্থাৎ বিভিন্ন মাত্রা বা গ্রেড অনুযায়ী তালিকাভুক্ত থাকে। এখন রেপোর্টারি কেন আমরা ব্যবহার করব? রেপোর্টের উদ্দেশ্য হলো একটি রোগীর ক্ষেত্রে সিস্টেমিক ও সম্পূর্ণ বিশ্লেষণ করা এবং লক্ষণগুলোর সাথে মিলিয়ে সম্ভব ওষুধগুলো ক্রস রেফারেন্সের মাধ্যমে খুঁজে বের করা। ক্রস রেফারেন্স সেটা হলো কাছাকাছি লক্ষণ। কেন্টি রেপোর্টারি, বনিং-হুইসেন রেপোর্টারি এবং সিনথেসিস রেপোর্টারি হোমিওপ্যাথিতে বিখ্যাত রেপোর্টারিগুলির মধ্যে অন্যতম। অর্থাৎ হোমিওপ্যাথির যে সকল রেপোর্টারি ব্যবহার হয় তার মধ্যে অন্যতম হলো কেন্টের রেপোর্টারি, বনিং-হুইসেনের রেপোর্টারি, সিনথেসিস রেপোর্টারি এবং কখনো কখনো আমরা বরিকের রেপোর্টারিকেও আমরা বলে থাকি। যে কলাকৌশল সঠিক ওষুধ নির্বাচনের সার্চ ইঞ্জিনের মতো কাজ করে, কখনো ইহাকে হোমিওপ্যাথি ওষুধ নির্বাচনের ম্যাথমেটিক ধাপও বলা যায়। অর্থাৎ এই রেপোর্টারি হলো রাডার। যেহেতু আমরা সফটওয়্যার ব্যবহার করি রাডার, এটি একটি সার্চ ইঞ্জিনের মতো কাজ করে। যেমন গুগলে আমরা কোনো কথা বললে সেটা আমাকে সার্চ করে এনে দেয়, ঠিক তেমনি হোমিওপ্যাথিক রেপোর্টারি হলো এমন একটি বই যে বইটি যদি আমি কম্পিউটারে ব্যবহার করি তাহলে এটি আমাকে একটি লক্ষণের বিপরীতে একাধিক মেডিসিন খুঁজে এনে বের করে দিবে। তো কখনো কখনো ইহাকে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের ম্যাথমেটিক ধাপও বলে। অর্থাৎ অঙ্ক কোষে এই রোগীর জন্য আমরা মেডিসিন সিলেক্ট করতে পারি। তো যাই হোক, আমরা রেপোর্টারির আজকের ক্লাস এখানেই শেষ করব এবং আগামী ক্লাস ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে দেওয়া হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।